বেতন 3000, পুরো হুজুর কিনে ফেলছে 3000 টাকা। তো মসজিদের বাবু কি শুধু ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব যারা দেবেন, কোরআন হাদিসে কোন জায়গায় এটা আছে? কমিটিতে এমন মানুষ দিবেন যারা 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে পড়ে। কথা বুঝতেছেন আপনারা? কারণ মসজিদের মধ্যে যত সমস্যা হয়, ওই সমস্যার জন্য ওই ব্যক্তি দায়ী যে শুধু শুক্রবারে নামাজ পড়ে। দেখবেন শুক্রবারে নামাজ পড়তে আসলে কি বাপ ভঙ্গিমা, মাটিতে হাত দিয়ে বলে মুয়াজ্জিন সাহেব বেতন নিয়ে তোমার 3000 টাকা, মসজিদের ভিতরে বাবু না আসছে সপ্তাহে করবার একবার আসছে, এত ভালো কেন? বেতন 3000, পুরো হুজুর কিনে ফেলছে 3000 টাকা। তো মসজিদের বাবু কি শুধু ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব যারা দেবেন, কোরআন হাদিসে কোন জায়গায় এটা আছে? এই জন্য এলাকার যুবকেরা মিলেও মাঝে মাঝে মসজিদ পরিষ্কার করার প্রয়োজন আছে কিনা একটা মাঝে মাঝে রয়েছে। আমাদের বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল আল্লাহর দরবারে দোয়া করে বলে, আল্লাহ আমার হাতকে আপনি মসজিদের ঝাড়ু বানিয়ে দেন। মসজিদেরি ঝাড়ু বরদার হোকে আমারি হাত শোনো, আমারে মুনাজাত বলেন শোনো শোনো ইয়া ইলাহি, আমারে মুনাজাত শোনো, আমারে মুনাজাত। আমরা দোয়া করি শোনো শোনো ইয়া ইলাহি, আমারে মুনাজাত মসজিদের ওই ঝাড়ু বরদার হোক ইমাম মুয়াজ্জিনের হাত শোনো, আমারে মুনাজাত। জোরে নাউজুবিল্লাহ। ইমাম মুয়াজ্জিন মসজিদ পরিষ্কার করবে। মাঝে মাঝে গ্রামের যুবকেরা যে মসজিদ হচ্ছে একত্রিত হবে, একটা ইউনিটি করবে যে আমরা সপ্তাহে 2 দিন মসজিদ পরিষ্কার করবো। সপ্তাহে কয় দিন? 2 দিন আমরা মসজিদ পরিষ্কার করবো। আপনি মসজিদ পরিষ্কার করবে, আল্লাহ আপনার অন্তর পরিষ্কার করবেন। সুবহানাল্লাহ। আপনি মসজিদ নির্মাণ করবে, আল্লাহ জান্নাতে আপনার জন্য একটা ঘর নির্মাণ করবে। সুবহানাল্লাহ।